ভাইরা আমার, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইবাদত একমাত্র হবে আল্লাহর জন্য, গোলামি হবে একমাত্র আল্লাহর জন্য, সিজদা হবে একমাত্র আল্লাহর জন্য। রে মুমিন, দুনিয়ার জমিনে যদি বড় বড় মানুষ দেখো, বড় বড় পাহাড় দেখো, বড় বড় মূর্তি দেখো, টাকাওয়ালা দেখো, পয়সাওয়ালা দেখো, অর্থওয়ালা দেখো, কোন লাভ হবে না। পাওয়ারওয়ালা ব্যক্তি দেখো, মন্ত্রী বলো, এমপি বলো, সরকার বলো, কারো পায়ে সিজদা দেওয়া যাবে না, যদিও তার পাওয়ার থাকে, যদিও তার কাছে ক্ষমতা, যদিও তার কাছে শক্তি, তারপরও তার গোলামি করা যাবে না, তার কাছে মাথা নত করা যাবে না। রহমাতুল লিল আলামিন সব কিছু উম্মতদেরকে শিখা গেছেন। নবী জিহাদের ময়দান থেকে বিজয় অর্জন করে আসলেন। সাহাবায়ে কেরাম নবীজির সামনে ছিলেন, একটা ঘোড়া ছিল। বিজয় যখন উল্লাসে মাতাল শুরু করে গেল, রহমাতুল লিল আলামিনের আনন্দে আনন্দিত হইয়া নবীর পাও মুবারকের মধ্যে ঘোড়া সিজদা দিয়া দিল। কি মুহাব্বত! ঘোড়ার সিজদা দেখিয়া সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গেলেন, নবীর পাও মুবারকের মধ্যে সিজদা দিবেন। রহমাতুল লিল আলামিন সরাসরি হাতে বাধা দিয়া দিলেন, না না না, একমাত্র আল্লাহর পায়ে সিজদা দেওয়া যাবে, অন্য কারো পায়ে সিজদা দেওয়ার হুকুম নাই। যদি আল্লাহ দিতেন তাইলে বলতেন প্রত্যেকটা বিবিকে তোমার স্বামীর পায়ে সিজদা দাও, কারণ আল্লাহ এত সম্মান মানুষদেরকে দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন বিবিরে স্বামীর কাছে, স্বামীরে বিবির কাছে। এই জন্য নবী বলেন, না উম্মত, কখনো আল্লাহকে ছাড়া কারো পায়ে সিজদা দেওয়া যাবে না। একমাত্র সিজদা পাওয়ার হুকুম একমাত্র পালন কর্তা, সৃষ্টিকর্তা আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জামানাটা অন্ধকার ছিল, শুধু মুহাম্মদ নবীর জামানা না। ঈসা নবী থেকে মুহাম্মদ নবী দুনিয়ার জমিনে আসার পর যেই সময়টা অতিক্রম করেছ নবীর উম্মত, জামানাটা অন্ধকারে ছিল, অন্ধকার জন্য ছিল। এর আগের নবীদের জামানা অন্ধকার জন্য ছিল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ কিতাব নাজিল করলেন, ঈসা নবীর উপরও কিতাব নাজিল করলেন, মুহাম্মদ নবীর উপরও করলেন, অন্যান্য নবীদের উপরে করেছেন। যদিও অনেক নবী রাসূল সকলের উপর কিতাব নাজিল করেন নাই, তবে নবুয়াত দান করছেন। কি দান করলেন? নবুয়াত, নবী হিসাবে স্বীকৃতি দিলেন। সবাই আলেম হইয়া দ্বীনের দাওয়াত দিতে হবে, কথা আছে বলেন? আপনারা দিতে পারবেন না? আপনাদের দ্বারাও সম্ভব দ্বীনের দাওয়াত দেওয়া। বলে এত গভীর আলেম তো কিতাব থাকে পাওয়া যায়, এছাড়া পাওয়া যায় না। না না মুসলমান, যতটুকু সম্ভব যদি একটি শব্দ অক্ষরও জানেন, নবী বলেছেন তোমরা ওই অক্ষরটা, শব্দটা তোমরা প্রচার করে দাও। অতএব দ্বীন ইসলাম দাওয়াত দিতে কোন আলেম হতে হবে স্পষ্ট তা না। যদি এটা কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক, ইজমা কিয়াস ভিত্তিক হয়, তুমি প্রচার করে দাও। কারণ তোমার কাছ থেকে যদি একটা ভাই শিখে সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা, যদি সে তোমার কাছ থেকে নামাজের দাওয়াত শিখে, রোজার দাওয়াত পায়, হজের দাওয়াত পায়, যাকাতের দাওয়াত পায়,
হালালের দাওয়াত পায়, সঠিক পথের রাস্তা পায়, যদি তোমার কাছ থেকে মুসলমান সুন্নাতের তরিকা শিখতে পারে, যদি তোমার কাছ থেকে মুসলমান টুপি পরা শিখতে পারে, যদি তোমার কাছ থেকে মুসলমান দাড়ি রাখা শিখতে পারে, ও নবীর উম্মত, আল্লাহর নবী বলেন তুমি দাওয়াত দাও, তাহলে তুমিও বিনা হিসাবে জান্নাতি হবা। কারণ ওই ব্যক্তি যদি আমল করিয়া জান্নাতে যায়, তোমারও নিয়ে যাবে। এই জন্য তুমি ভালো কিছুর পথ দেখাও, ভালো কিছুর রাস্তা দেখাও, ভালো কিছু প্রচার করো। এমন কিছু করিও না, এমন গুনাহ প্রচার করিও না যেটার কারণে সে যদি তোমার কাছ থেকে গুনাহ শিখে, সে যদি তোমার কাছ থেকে খারাপ কাজ শিখে, সে যদি বদ আমল করে, তুমিও তোমার শিক্ষা দেওয়ার কারণে, তোমার কাছ থেকে শিখার কারণে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি গুনাহ করিয়া যেমন গুনার ভাগীদার হলো, তুমি গুনাহ শিক্ষা দিয়া যে ওই ব্যক্তিকে চালাইলা, আল্লাহর নবী বলেন তুমিও সমপরিমাণ গুনার ভাগী হইলা। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে দিন শিক্ষা দিতে হবে সঠিক রাস্তা। কোন রাস্তায়? সঠিক রাস্তা। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। মুসলমান ইমানদার যুগে 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 নবী রাসূলরা আসলেন, দ্বীনের দাওয়াত দিলেন। যদিও সব নবীর উপরে আল্লাহ কিতাব নাজিল করেন নাই, এমন একটা গোত্রের ভিতরে নবী নাজিল করলেন, এমন একটা মহল্লার ভিতরে নবী নাজিল করলেন। একটা মহল্লার ভিতরে একজন নবীকে দিলেন, একটা গোত্রের ভিতরে একজন নবীকে দান করলেন, একটা এলাকার ভিতরে একজন নবী দান করলেন, একটা সমাজের ভিতরে একজন নবী দান করলেন। যদিও দেখতেছেন এখন মানুষের অভাব নাই, তখন মানুষের সংখ্যা ছিল কম। ওই জামানায় সামুদ জাতি নামে একটা জাতি ছিল, তারা শিরিকের মধ্যে লিপ্ত ছিল, এত পরিমাণ শিরিক করত আল্লাহর সঙ্গে, মূর্তি পূজা করত। সামুদ জাতির ভিতরে আল্লাহর এক নবী আসলেন, সালেহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। নাম কি? সালেহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। তবে সালেহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম প্রথম পর্যায়ে কোনো নবী ছিলেন না। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের উপর নবুয়ত দান করলেন। সালেহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম দেখতে লাগলেন সামুদ জাতি একটা গোত্র, ওই জাতির ভিতরে এমন এমন প্রভাবশালী ব্যক্তি ছিল, টাকাওয়ালা ব্যক্তি ছিল, শিরিকের কাজ করত, গুনার কাজ করত, জুলুমের কাজ করত, অত্যাচার বেশি করত। এমন একটা পর্যায়ে পৌঁছে যাইত হযরতে সালেহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের সহ্য হয় না, যদিও তখন তিনি নবুয়ত দাবি হয় নাই, নবী হন নাই। এত পরিমাণ মানুষ ছিল, এর ভিতরে হযরতে সালেহ তাদেরকে দাওয়াত দিতেন। নবী হওয়ার আগে দাওয়াত প্রচার শুরু করলেন। বুজুর্গ ব্যক্তি ছিলেন, সব সময় আল্লাহর দেনে ছিলেন। বলতে লাগলেন তোমরা যে মূর্তির পূজা করতেছো, তোমরা যে শিরিক করতেছো, জুলুম করতেছো, অন্যায়ভাবে মহিলাদের উপর আক্রমণ করতেছো, এটা তো বড় ধরনের শিরিক, তোমাদের উপর আল্লাহর লানত সৃষ্টি হয়ে যাবে। তাদের গোত্রের লোকেরা বলল সালেহ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলতেন না? দিন যদি আপনি ভালো প্রচার করেন, সঠিক পথের রাস্তা দেখা দেন, কিছু লোক আপনার প্রতি ক্ষিপ্ত হবে কিনা বলেন? হবে কিনা? এই জগতে, ওই জগত ছিল, এই জগত আছে। সালেহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম যদিও তখন নবী ছিলেন না, কিন্তু বুজুর্গ ব্যক্তি হিসাবে দিনের দাওয়াত দিতেন, দিন প্রচার করতেন। ও মুসলমান ইমানদার, ওই জামানার লোকেরা সহ্য করতে পারে নাই, বলে সালেহ পাগল, ওরে বাঁধো। বলে ভাই আমারে বাঁধবেন কেন? বলে আমরা বাপ দাদা ধর্ম প্রচার করতেছি, শিরিক করলে কি হয়েছে? তুমি কে? তোমার সৃষ্টিকর্তাকে। বলে এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি দেওয়ার একজন সৃষ্টিকর্তা আছে, বলে ওইটা আমাদের মানার দরকার নাই।
বলেন মানবা না কেন? বলে না, আমরা বাপ দাদা যাদের পূজা করে আসছে তাদেরই পূজা করব। এত পরিমাণ আল্লাহর নবী সালে বোঝায়, কিন্তু তারা বুঝতে চায় না। সবাই ক্ষিপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার চলে আসলো। আবার বুজুর্গ ব্যক্তিকে এলান বারবার দিয়ে দেয়, হে সালে তুমি দিন প্রচার করো, সাহায্য আমি আল্লাহর পক্ষ থেকে আসবে। ও মুসলমান ইমানদার, সব সময় আল্লাহর দ্বীনের ক্ষেত্রে সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে। হক আগে বা পরে একটু ধৈর্য ধরতে হবে, আল্লাহর প্রতি ঈমানটা মজবুত রাখতে হবে। যদি মজবুত রাখিয়া কাজ করতে পারেন, আল্লাহ বলে তোমার জন্য সাহায্য আমি আল্লাহর পক্ষ থেকে। কিন্তু একটু সময় অপেক্ষা করো, কিভাবে আসবে তুমি ধারণা করতে পারবা না। সালেহ আলাইহিস সালাম বললেন, এ সামুদের গোষ্ঠী শোন, তোমরা যেই পরিমাণ অপরাধ করতেছো আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে, আযাব দিয়ে রোদের তাপমাত্রা বৃদ্ধি করে দিবে, আযাব দিয়ে আল্লাহ পানি শুকায় নিবে নদী থেকে, এটা তোমাদের জন্য আযাব। আল্লাহ যেই জমিন থেকে রিজিক উৎপাদন করেন তোমাদের জন্য, এই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবে। অতএব তোমরা কি বলো, তোমরা কি এগুলা কি সারবানা করবা? বলে এবার তো তোমাকে আর রাখা যায় না। সালেহ আলাইহিস সালাম তখন বুজুর্গ ব্যক্তি, এবার তার উপর আক্রমণ করা শুরু করলো। সালেহ নবী আলাদা হয়ে গেলেন, পাহাড়ের কাছে গিয়া কান্না করতেছে, আল্লাহ এত পরিমাণ বুঝাই বুঝে না। জিব্রাইলের মাধ্যমে আল্লাহ এবার ওহী নাজিল করে দিলেন, নবুয়ত দান করলেন। স্বপ্ন যুগে দেখলেন সালেহ আলাইহিস সালাম নবুয়তের দাবিদার হয়ে গেল। জিব্রাইল আসলেন, বলে গেলেন, হে সালেহ, আজকে থেকে তুমি নবী, নবুয়ত দান করলাম, এবার তুমি কঠোরভাবে দ্বীন ইসলাম প্রচার করো। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম নবুয়ত পাইয়া তাদেরকে বুঝায়, কিন্তু তার বুঝ কেউ মানে না। কে কার কথা শুনে রে বাবা? এবার সামুদ জাতির লোকেরা এত অত্যাচারী ছিল, এত পরিমাণ হিংস্র প্রাণী ছিল, তারা বলা শুরু করলো, ঠিক আছে আমরা একটা প্রশ্ন তোমারে করব, একটা প্রশ্ন রাখবো, তুমি যদি মানতে পারো তাইলে তোমাকে আমরা মানবো, তোমার হুকুম পালন করব, তোমার সৃষ্টিকর্তার দায়িত্ব পালন করব। বলে কি পালন করবা? বলে কি প্রশ্ন করবা বলো। এবার সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতিরা বললে, বিকাল বেলা 70 জন লোক তোমাদের কাছে যাবে, যে তোমাদেরকে প্রশ্ন করবে। বলে ঠিক আছে। বিকাল বেলা 70 জন সামুদ জাতি থেকে লোক আসলো। বড় বড় যারা জ্ঞানী ছিল, টাকাওয়ালা অর্থওয়ালা লোক ছিল। আসার পর হযরতে সালেহকে প্রশ্ন করলেন 70 জন লোকেরা। ওই কওমের লোকেরা বললেন, হে সালেহ, আমি তোমাকে ততক্ষণ মানবো যদি ওই দেখতেছো বিশাল বড় পাহাড়, ওই পাহাড় থেকে যদি একটা জীবন্ত উট আসে আমাদের কাছে, এবং লাল রং হতে হবে, ভিতরে 10 মাসের গর্ভধারণী একটা বাচ্চা থাকতে হবে। এটা কি সম্ভব বলেন? কেমন ধরনের প্রশ্ন করলো? যে ওই পাহাড় থেকে একটা উট আসবে, হতে হবে লাল, তোমার আল্লাহরে কেউ পাঠাইতে, আর এটার গর্ভে একটা 10 মাসের একটা বাচ্চা থাকতে হবে। বলে কি হবে তারপর? বলে তারপর আমরা তোমাকে মানবো যে তোমার আল্লাহ সব কিছু পারে। আল্লাহর নবী হযরতে সালেহ চলে গেলেন, ওই পাহাড়ের গুহায় চলে গেলেন 70 জনকে নিয়ে। সিজদার মধ্যে পড়িয়া বলেন, আল্লাহ গো, এই জামানার মানুষদেরকে কিছু যদি শিক্ষা দিতে হয়, প্রকাশ্যে দেখাইতে হয়, তোমার কুদরতি প্রকাশ্যে দেখাইতে হয়, আল্লাহ অর্ডার করে দিলেন জিব্রাইলের মাধ্যমে, ও জিব্রাইল, আমার সালেহ কি চায় বলো, কি চায় বলো। জিব্রাইলের কাছে জানায়া দিলেন। জিব্রাইল আবার আল্লাহর কাছে জানায়া দিলেন। আল্লাহ বললেন, হ্যাঁ ঠিক আছে, উট বাইর হবে ওই পাহাড় থেকে, লাল রঙেরই বাইর হবে, বাচ্চা ও পেটের মধ্যে থাকবে। ও জিব্রাইল জানায়া দাও, এই সামুদ জাতির গোষ্ঠীর লোকেরা এত পরিমাণ খারাপ, তারা যেন এই উটটাকে আক্রমণ না করে, হত্যা না করে। যদি হত্যা করে, যদি আক্রমণ করে, তাদের উপরে আমি আল্লাহ
2 থেকে 3 দিনের ভিতরে আযাব চাপায়া দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন জানায়া দিলেন সামুদ জাতির মধ্যে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, এই সামুদের গোষ্ঠীরা তোমরা শোনো, যে উটের কথা বলেছ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই উট দিবেন, তবে সত্য একটা, কখনো তোমরা তার উপর আক্রমণ করতে পারবে না, তার উপর অত্যাচার করতে পারবে না, তাকে হত্যা করতে পারবে না। 70 জন লোক বলল ঠিক আছে আমরা হত্যা করব না। এবার আল্লাহর পক্ষ থেকে কিছুক্ষণ পর ওই পাহাড় থেকে উট আসলো এবং 10 মাসের গর্ভে একটা বাচ্চা নিয়ে আসলো, কালার ও লাল। এবার সামুদের গোষ্ঠীরা পাগল হয়ে গেল, আরে ব্যাপার কি, নাকি এটা জাদু? এবার কি কয় জাদু? নবীর উম্মত পীরসাব হইলে যে কেরামতি দেখাইতে হবে এটা সত্য? কখনো সত্য না। আমরা তো বিশ্বাস করি ওরে বাবা পীরসাব তো কেরামতি দেখাইতে পারে, পানির মধ্যে ঘুমাইতে পারে, কেমনে সম্ভব? 72 ঘন্টা না খাইয়ে আছে, কত বড় আল্লাহর ওলি। এটা কি ফিরের লক্ষণ? কথা কন না গা। 7 দিন না খাইয়া থাকলে কি ফিরের লক্ষণ? এটা পানির মধ্যে যদি ঘুমাইতে পারে কি পীরের লক্ষণ? এটা কি কেরামতির লক্ষণ? এটা কি নবুয়তের লক্ষণ? না মুসলমান, পীরসাব, পীরকে ওলিকে এটা আপনাদের মধ্যে হতে পারে, তবে তাকওয়ার যদি আমল থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনারও নবুয়ত দান করতে পারে। তবে দেখবেন যারা পীর বুজুর্গ আল্লাহ ওলি তারা একটু নিশ্চুপ থাকে, নীরব থাকে, যেখানে কঠোর হওয়ার প্রয়োজন সেখানে কঠোর হয়ে যায়, কারণ সবকিছু আল্লাহর পক্ষ থেকে, সবকিছু আল্লাহর লীলা খেলার পক্ষ থেকে। ওই সামুদ জাতি বলল তখন তোমরা মানবো, তখন তোমাকে মানবো, তোমার আল্লাহকে মানবো যদি তুমি প্রকাশ্যভাবে এমন এমন ঘটনা দেখাইতে পারো। এবার ওটা আসলো, আসার পরে তারা বলল, সামুদের গোষ্ঠীরা বলে সালেহ নবী যা বলে সবকিছু সত্য, সে জাদু করতেছে। বলে না তোমাকে মানা যাবে না, তো তোমরাই তো কিছুক্ষণ আগে বলেছো আল্লাহর পক্ষ থেকে আসলে মানবা, বলে তুমি জাদুগিরি করতেছো, হবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, বলেন এই জিনিসটা গড়াইতে পারলে তোমাকে মানবো। নবী গড়াইলেন সব আল্লাহর পক্ষ থেকে, কিন্তু দেখা গেল মুসলমান ওই নবীকে অস্বীকার করা শুরু করলো, নবীরে মানে না। আল্লাহ অর্ডার দিলেন, নবী গো আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহর কাছে যখন নবী অ্যাপ্লিকেশন করে কিছু চায়, আল্লাহর কাছে বলে আল্লাহ গো আমার জাতিকে যদি তুমি এই জিনিসটা দেখাও, এই জিনিসটা দাও, তাইলে তোমাকে মানবে, তোমাকে ভালোবাসবে। জগতের মধ্যে যদি আপনার একটা সুপারিশের কারণে একজন ব্যক্তি খারাপ পথ থেকে ভালো পথে আসতে চায়, কিন্তু আপনি সুপারিশ করলেন মুসলমান, তারপরে যদি সে খারাপ লাইনেই থেকে যায়, আপনি তো তার কাছে ছোট হয়ে যাবেন। আপনার সুপারিশে এমন কিছু করলাম, আপনি নিলেন ওকালতি করিয়া, কিন্তু দেখা গেল পরবর্তীতে সে মানলো না, তাকে মুখ দেখাইতে গেলে কেমন কেমন জানি ছোট ছোট ভাব দেখা যায়, লজ্জিত অনুভব করা হয়। আল্লাহর নবী বলেন আমি সুপারিশ করিয়া তোমাদেরকে এত এত জিনিস এনে দিলাম, তোমরা মানবা বলেছ, কিন্তু আজকে মানো নাই। নবী একটু চিন্তিত হয়ে গেল, নিজের মনটা খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করিয়া দিয়া বলেন, নবী আমার, ও পয়গম্বর আপনি চিন্তিত হবেন না, আমি আল্লাহ যা জানি আপনি তা জানেন না। ও নবী আমি জানি তারা যে এত ঘটনা দেখার পরও আপনারে মানবে না, তারা এত কিছু উপলব্ধি করার পরও আপনি নবীকে মানবে না, আপনি রাসূলকে মানবে না, আপনি মন ঘাবড়াবেন না। নবী আপনি দ্বীনের দাওয়াত দেন, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আল্লাহর নবীদেরকে সান্ত্বনা দিতেন, সব নবীদেরকে সান্ত্বনা দিয়া দিতেন। ও মুসলমান ইমানদার, ওই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এবার তোমরা মানো, তারা বলে না আমরা মানবো না। ব্যাপার কি মানবা না? বলে আমরা তোমাকে জাদু হিসেবে মনে করি। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিজদার মধ্যে কান্না। এবার কিছু লোক মেনেছে, কিছু লোক মানে নাই। কারো ভিতরে অন্তরে ভয় লেগে গেল, কারো ভিতরে অন্তরে আল্লাহর কম্পন সৃষ্টি হয়ে গেল, না যদি ক্ষতি চলে আসে। এবার সালেহকে 50%-এ 10% মানলো, 40% মানে না। সবাই তো আর খারাপ না, সবাই খারাপ বলেন? সমাজের সবাই খারাপ না, রাষ্ট্রের সবাই খারাপ না, ক্ষমতাওয়ালা সবাই খারাপ না, দায়িত্বওয়ালা সবাই খারাপ না, দুই একজনের কারণে সব
কিছুর বদনাম হবে না। না না মুসলমান সংবিধান তালাশ করে কি চায়, আইন দেখো কি চায়, একজনের কারণে 10 জনের বদনাম হবে তাও প্রশ্ন না রে মুসলমান। ইসলাম শিক্ষা দেয় না, ইসলাম বলে তদন্ত করো। দেখো কোরআন কি বলে, হাদিস কি বলে, ইজমা কি বলে, সংবিধান কি বলে। ও মুসলমান ইমানদার, ওই জামানার মধ্যে সালে নবীকে 10% লোকেরা মানলো, 40% লোকেরা মানে নাই। এবার যারা মানলো তারা সালের পক্ষে আসছে, যারা মানে নাই তারা একটা চিন্তা করলো যে সালে আলাইহিস সালামের পক্ষে 10 জন চলে গেছে, বাকি সবাই যাবে, আমাদের একটা উচিত ওই যে উটটা এটাকে হত্যা করতে হবে। কখন হত্যা করবে, কত পরিমাণ ষড়যন্ত্র, কিভাবে মানুষকে ছোট করা যায়। সালেহ আলাইহিস সালামের একদিন দায়িত্ব ছিল উটটাকে পানি পান করাতে হবে। সালেহ আলাইহিস সালাম একা পানি পান করানোর জন্য নদীর মধ্যে চলে গেলেন। যাওয়ার পর সামুদ জাতিরা সবাই মিলিয়া সালেহ আলাইহিস সালামকে বুঝানোর পর বললেন, আপনি আমাদেরকে উটটা দেন, আমরা পানি পান করাবো, আপনি আজকে পান করাতে হবে না। পয়গম্বর নবী তো বুঝলেন এই জামানার মানুষ ভালো, দিয়া দিলেন। দেওয়ার পর নিয়ে এটাকে হত্যা করলেন। হত্যা করার পর সালেহ আলাইহিস সালামের কাছে এবার কিছু মাংস নিয়ে আসলেন। বললেন, হে সালেহ, নাও তোমার ওটার এই অবস্থা আমরা করেছি। আল্লাহর নবী বলেন, হে সামুদ জাতি, এটা এমন একটা উট, তোমরা কাকে জবাই করেছো, হত্যা করেছো জানো? এটা জগতের মধ্যে না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা কুদরত, তোমরা তাকে হত্যা করেছো। দেখো 3 দিনের মধ্যে তোমাদের উপর আযাব আসবে। বলে, আসুক তোমার আল্লাহর পক্ষ থেকে আযাব, সমস্যা নাই। ওই কিছু লোক আছে না, এত পরিমাণ বুঝাইবেন, বুঝানোর পরে বলবেন নামাজ পড়তাম না, পড়তাম নাই, কি হইবে হক, যাকাত দিতাম না, দিতাম নাই, অত্যাচার শুরু করছি, করেছি, বন্ধ নাই। সারাদিন বুঝাইবেন এই পথে যা, সে দেখবেন ওই বাম রাস্তায় ঘুরে, আছে না নাই বলেন? এত পরিমাণ বুঝাইবেন, সঠিক রাস্তা আসে বুঝবে না, বুঝ মানবে না। বিপদে বললে কি হয়েছে, যাও, নিজের সন্তান, বিবি, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সঠিক রাস্তা দাওয়াত দিবেন, মানতে চাইবেন না। কারণ ভালো বুঝ কয়জনে বুঝে, ঠিক কিনা বলেন? সব তো আর সঠিক রাস্তা আসে না, কারণ আল্লাহর রহমত থেকে যারা বঞ্চিত তারা আল্লাহর পক্ষে আসতে চায় না। আর যাদের ভিতরে আল্লাহর রহমত আছে তারাই সঠিক রাস্তা আসে। আল্লাহর নবী সালেহ বললেন 3 দিনের মধ্যে আযাব আসবে। বলে, আসো তোমার আল্লাহর আযাব দেখি কি পরিমাণ, কি একটা ধমক দিলে, মানতে চায় না তো। একদিন চলে গেলে কোনো আযাব নাই, পিছন থেকে সামুদের গোষ্ঠীরা বলো ঠাট্টা করতেছে, অট্ট হাসি মেরে বলে, ও সালেহ, তুমি তো বলেছো তোমার আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, কই বোকা তুমি, নবুয়ত ফাও কামের দ্বন্দ্ব, তোমাকে কে নবী মানে, যারা মানে তারাই বোকা। আল্লাহর নবী বলে, একদিন চলে গেলে দ্বিতীয় দিনে চলে গেল। দ্বিতীয় দিন আরো সামুদের অনেক লোক আসিয়া বললো, এ সালেহ নবী, তুমি তো নবুয়ত দাবি করছো, তুমি বলেছো যে সত্য কথা, আযাব আসবে, কই তোমার আযাব, কই তোমার আল্লাহর আযাব? সালেহ নবী বলেন, আল্লাহ গো, যদি তোমার আযাব এখন না দাও তবে আমাকে তো অস্বীকার করবে। আমি তো বলেছিলাম 2-1 দিনের 3 দিনের ভিতরে আযাব আসবে। 2 দিন চলে গেল, তারা আমাকে অস্বীকার করে মিথ্যা নবী হিসেবে স্বীকৃতি দান করতেছে। আল্লাহ কোথায় যাব, যাওয়ার রাস্তা নাই। আল্লাহ কি নবীদের সঙ্গে আছে না নাই বলেন? নবীরা যা বলতে সব সত্য। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফিরদেরকে যখন দ্বীন প্রচার করতেন, বলতেন আমি এই জিনিসটা বললাম আগামীকালকে ঘটবে। আবু জাহেল বললেন, হ্যাঁ তা বিশ্বাস করি, তো মানো না কেন? বলে, এটা সম্ভব না। এটা কি সম্ভব না? নবী বললেন, আমি যদি এখন বলি পাহাড়ের ওই প্রান্তে এমন একটা জিনিস ঘটনা আছে, তোমরা কি বিশ্বাস করবা? কাফেররাও বলে, হ্যাঁ মুহাম্মদ, আমরা দুনিয়ার জমিনে আসার পর থেকে এই পর্যন্ত যত কথা তোমার জবান থেকে শুনেছি, কোনোদিন মিথ্যা কথা বলো নাই, সব সত্য। আমরা জানি তুমি যদি এখন বলো পাহাড়ের ওই প্রান্তে এমন এমন জিনিস আছে, আগুন আছে, তাও আমরা বলি সত্য, তবে মানো না কেন? বলে, এটা আমাদের বাপ দাদার ধর্ম, আমরা ছাড়তে পারবো না। সালেহ নবী বলেন, আল্লাহ গো, এই জবানায় যদি আপনি আমাদেরকে এখন যদি এই আযাব না দেন, আমাকে বিশ্বাস করবে না, মিথ্যা রূপে সাব্যস্ত করবে। 1 দিন 2 দিন চলিয়া গেল, 3য় দিন
দিন চলে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, আসরের আগ মুহূর্তের সময়, তখনও কিন্তু বৃষ্টি বর্ষণ হওয়ার লক্ষণ না। আকাশটা কি কালো, মাত্র আমাদের দেশের টাইম অনুযায়ী 4টা বা 5টা বাজে। এমন একটা সময় সালেহ আলাইহিস সালামের উপর আক্রমণ করবে, কই তোমার আল্লাহর আযাব। এমন সময় দেখতেছি আল্লাহর পক্ষ থেকে আকাশটা মিনিটের ভিতরে কালো হয়ে গেল, মেঘাচ্ছন্ন হয়ে গেল, অন্ধকার অন্ধকার চূর্ণামন একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও নবী, আপনাকে অর্ডার দিতেছি, এই মুহূর্তে আপনাকে যারা অনুসরণ করেছে আপনি তাদেরকে নিয়ে চলে যান। বলে কোথায় যাব? এমন এমন একটা নির্দিষ্ট স্থান দিয়েছে, আপনি তাদেরকে ওই জায়গায় নিয়ে যান, আর দেখেন তাদের হালাত কি করি। কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ আযাব দিলেন, পুরা জাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়া ধ্বংস করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলে চলে। আল্লাহ পারে কিনা বলেন? নবীরা যা বলেছে সত্য কিনা বলেন? আল্লাহর নবীরা যা বলেছে, রাসূলরা যা বলেছে সব সত্য। এবার ধ্বংস হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সাহালে নবীকে বললেন, নবী এবার আপনি যারা মানছে তাদেরকে নিয়ে আপনার ওই গোত্রেতে যান, গিয়া দেখেন তাদের কি হালাত। কয়েকদিন পর আসলেন, আসার পর ওই গোত্রের মধ্যে তারা দেখলো, দেখার পর সালেহ নবীকে যারা মানলো সামুদ গোষ্ঠী, তারা বলতে লাগলো, হ্যাঁ নবী আপনি সঠিক। তাদের ভিতরেও কিছু যারা তার অনুসরণ করেছে, কিতাবে আসছে, তাদের ভিতরে 2-1 জন মুনাফিকি করেছে, মানে মানছে সত্য, আপনারা মানি ঠিক, কিন্তু তারপরও ভিতরে কি রাখছে? সন্দেহ রেখেছে। মুসলমানের ভিতরে দেখবেন কিছু লোক আছে নামে মুসলমান, ভিতরে কিছু আলামত কাজ করে মুনাফিকে, ঠিক কিনা বলেন? আর বাঁচার জন্য কত যে কি করে, আল্লাহ হেদায়েত দান করে, বলেন আমিন। মনে রাখবেন, আপনার উপর আক্রমণ আসুক আর নির্যাতন আসুক, আপনার উপর হামলা মামলা আসুক, যদি আপনি মুসলমানের সন্তান হন, ডোন্ট কেয়ার, এগুলোর দিকে তাকানো যাবে না। যাবে বলেন? কোরআন যেই দিকে, হাদিস যেই দিকে, ইসলাম যেই দিকে, যেটার উপরে মতাদর্শ থাকবে, রাসূল যে শিক্ষা দিয়েছেন ওইটার উপরে থেকে যাবেন। এতে আপনার উপর আক্রমণ আসলো কি হয়ে যায় দেখা যায় না, কারণ জুলুম অত্যাচার শুধু এই জামানায় ছিল না, এর আগেও ছিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলো না আমিন। মনে রাখবেন, একটা সমাজ আপনাকে সবাই ভালো দেখতে পারবে না, একটা রাষ্ট্র আপনাকে ভালো দেখতে পারবে না। হ্যাঁ, আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি সঠিক আছেন কিনা। নিজেকে যদি উপলব্ধি করেন আপনি কে, আপনি কোথায় আছেন, কি করবেন, আপনার মানুষটা কেমন, আপনি তখনও বুঝতে পারবেন। বেশি কিছু লাগে না। আলী বলেছেন যে তুমি নিজেকে নিজে চিনো, দিছি জানা ভাল লাগবে না কিছু। আমরা তো নিজেরাই এখন নিজে চিনলাম না। আল্লাহ আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। পবিত্র কালামে পাকের সূরা নিসা থেকে আয়াতের সামান্য কিছু আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের উপরে সামান্য কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই গুনাহগারের জবান দ্বারা বলার তৌফিক দান করে এবং আপনারা যেন সহজে বুঝতে পারেন, বুঝাইতে পারেন। আল্লাহ যেন সেই খাস রহমত নাজিল করে, বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, আমি আল্লাহর একমাত্র গোলামি করবা, আর আমি আল্লাহর সাথে অন্য কোনো ব্যক্তিকে, বস্তুকে তোমরা শরীক করিও না। অংশ হিসাবে তোমরা আমি আল্লাহর সাথে অন্য কিছুকে যোগ করিও না, অ্যাডজাস্ট করিও না। এ হলো আয়াতের অর্থ। আসুন আমরা ব্যাখ্যাতে যাই। তাইলে আল্লাহ বললেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, তার মানে আল্লাহ কয়জন? জোরে বলেন, কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, কুল, হে নবী বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, তার সঙ্গে কি নাই? আর কেউ নাই। আল্লাহুস সামাদ, তিনি লা শারীক,
অমুখাফেকি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ভাইয়ার আমার, তার মানে বুঝা গেল আল্লাহ এক, ইবাদত ওই আল্লাহরই করতে হবে। এটা আল্লাহ গোপন ছিলেন, যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠাইয়া আল্লাহ প্রকাশ হলেন। আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক নবী রাসূল পাঠিয়েছেন। কিছু নবী কিছু রাসূল প্রেরণ করেছেন। সব নবী রাসূল না, তবে সব রাসূলই নবী। আর নবীদেরকে আল্লাহ বলেছেন, আপনারা দ্বীন প্রচার করেন, যত সাহায্য সহযোগিতা আছে আমি আল্লাহর কাছ থেকে আপনারা পাবেন। আমরা তো হলাম সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এর আগে অনেক নবী ছিল, তাদের উম্মত ছিল, ছিল কিনা বলেন? তাদের একটা জামানা গিয়েছে, তাদের একটা যুগ গিয়েছে, তাদের একটা সময় অতিক্রম করেছে। আমাদেরও এখন একটা সময় অতিক্রম করতেছে। এক নবীর উম্মতের হালাত আমাদের কাছ থেকে যাচ্ছে। তো ইসলামের বহির্প্রকাশ ঘটেছে নবীদের মধ্য থেকে। নবীদের কাছে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ওহী নাজিল করলেন, আর ওহীর মাধ্যমে নবীরা সব জানিয়ে দিলেন। এক বিন্দু, এক সরিষা পরিমাণ কোন নবী ইচ্ছাকৃতভাবে নিজের মন গড়া কথা বলেন নাই। যদিও তাদের উম্মতেরা নিজের মন গড়া কথা বলে, কিন্তু নবীরা বলেন নাই। যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম যা বলেছেন রাসূল থেকে শুনেছেন, বলেছেন, অতিরিক্ত কিছু বলেন নাই। কারণ বললেই এটার উপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিতেন, বললেই অন্য একটা বিদআতের পর্যায়ে চলে যেতেন। সেই জন্য এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। ওয়া লা তুশরিকু, তোমরা শরীক করিও না, বিহি শাইআ, আমি আল্লাহর সাথে। যদি আপনি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে ইবাদত করেন, তাইলে আল্লাহ দুইজন হয়ে যাইত, লাগতুনি মারামারি। কথা বলেন? দুনিয়ার জমিনের দিকে আমরা যদি তাকাই, দুইটা পাঠি নিয়ে ঝগড়া হয় কিনা? হয় কিনা বলেন? ঝগড়া হয়। কে কিভাবে কি পরিচালনা করবে, কি পরিমাণ ঝগড়া বিবাদ। আপনি এই লাইনে গেলে সে বলে না এই লাইন ভালো, সে ওই লাইনে গেলে আপনি এই লাইনে গেলে সে মানে না, সে গেলে আপনি মানেন না। এটাই নীতি, এটাই সিস্টেম দুনিয়া। একটা জিনিস পরিচালনা করতে যাইয়া যে হিমশিম খেয়ে যায় মানুষ, তাহলে মানুষ কত দুর্বল। দুর্বল কিনা? কথা বলেন, দুর্বল কিনা? তো দুনিয়ার জমিন সামান্য, দুনিয়া সামান্য দেশ, রাষ্ট্র সমাজ চালাইতে যাইয়েই তো আমরা হিমশিম। তাইলে পৃথিবীর জমিন যদি আরেকজন আল্লাহ হইতো, দুইজন হইতো, তাইলে ঝগড়া লাগতো কিনা? একজন বলতো রোদ দিছ, আমি এখন বৃষ্টি দিব, লাগতো কিনা বলেন? এই জন্য একজনই পরিচালনা করতেছেন সারাটা দুনিয়া, সারাটা পৃথিবী। এখানে ওই আল্লাহর উপরে কথা বলার শক্তি ক্ষমতা কারো নাই। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ এক, আমার সাথে কাউকে শরীক করিও না, অন্তর্ভুক্তি নিও না। ইবাদত শুধু আমি আল্লাহর হবে, অন্য কারো গোলামিও করা যাবে না। সর্ব অবস্থায় সেজদা যদি দিতে হয় আমি আল্লাহকে দাও, কারণ আমি তোমার সৃষ্টিকর্তা। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহকে আমাদেরকে সৃষ্টিকর্তা, আমাদেরকে বানানোর পরে সৃষ্টিকর্তা হয়েছেন নাকি এর আগে ছিলেন? অনেক সুন্দর কথা, অনেক প্রশ্ন ভালো জবাব দিয়েছেন। এর আগেও ছিলেন। আল্লাহ এর আগেই সৃষ্টিকর্তা ছিলেন, আল্লাহ এর আগেই রব ছিলেন, আল্লাহ এর আগে রহমান ছিলেন, আল্লাহ এর আগে গফফার ছিলেন। যদিও আল্লাহর নাম গুণবাচক নাম একটি আল্লাহ, আর সিফাতি নাম 99, এরপরে আরো কিতাবে আছে 3500-এর অধিক নাম আছে। তো সবগুলা কি আল্লাহ সৃষ্টির
পরে ছিলেন না আগে আগে ছিলেন? সব দয়ালু, মায়া মোহাব্বত, হ্যাঁ, তারপর তিনি সৃষ্টি করলেন, দয়া দেখালেন বান্দার প্রতি। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। আমি আদায় করো, আমি আল্লাহ নেয়ামতের ভান্ডার দিয়া দিই।